জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সময় যখন প্রধান উপদেষ্টা ডেকেছিল তখন প্রধান উপদেষ্টা নাকি বলেছেন ক্যাটাগরিক্যালি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তিনি থাকবেন না আর ক্ষমতায়। এটা একদম স্পষ্ট ভাবে নাকি তিনি বলেছেন ফেব্রুয়ারির পর তিনি থাকবেন। এটা মির্জা ফখরুল বলেছেন। এটা উনি আমাদের মিটিং এ বলেছেন। তো সুতরাং পরিস্থিতি যদি এমন করা যায় যে নির্বাচনে এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তার মানে প্রধান উপদেষ্টা থাকছেন না, প্রধান উপদেষ্টাকে সরিয়ে ফেলা এবং ফেলে এটা কিন্তু এক ধরনের প্লটের কথা, পরিকল্পনার কথা আমরা শুনি। এবং আমি একটা জিনিস মনে করি, মঞ্জুরের সাথে আমি একটা জায়গায় দ্বিমত করছি না, ডক্টর ইউনূস এই যে সমঝোতা আনতে হবে এবং তার অনেক ক্ষেত্রে এফিসিয়েন্সির অভাব আছে, কিন্তু উনি যদি চলে যেতে হয় আমরা একটা খুবই আনসার্টেন টেরাইনে ঢুকে যাব, আমাদের ওখানে আসলে কি হবে এটা বলা তখন খুবই জটিল হয়ে যাবে। এটা কোনোভাবেই ওকে। প্রস্তাব হিসেবে আপনার কাছে কেমন লাগলো যে মুজিবুর রহমান মঞ্জু যে প্রস্তাবটা করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যে একটা অ্যালায়েন্স হতে পারে, তাহলে যদি সেরকমটা হয় বিএনপি একদিকে, জামাত একদিকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে একটা অ্যালায়েন্স হবে, কেমন লাগছে আপনার শুনতে? কেমন লাগছে? মঞ্জু ভাইয়ের কথাকে কখনো মঞ্জু ভাই নিজে হাসছেন, শুনলে অনেকে কিন্তু হেসে উড়িয়ে দিচ্ছেন, হয়তো আমি দর্শকদেরকে বলবো মঞ্জু ভাইয়ের কথাকে হেসে না উড়িয়ে দেওয়ার জন্য, এটা উনি প্রস্তাব হিসেবে বলছেন। ওই মাইট রিড যে এরকম একটা পরিকল্পনা হয়তো চলছেই, আমি আসলে জানি নিশ্চিত নই। দেখলেন তো আমি আসলে নোয়াখালীর লোক, কিন্তু আমি আসলে নিশ্চিত নই, কিন্তু আমি ওনার সম্পর্কে আমি যতদিন চিনি, যেভাবে চিনি, আমি এটা মোটামুটি বেশ যৌক্তিকভাবেই বিশ্বাস করি যে এরকম একটা পরিকল্পনা বা প্লট হয়তো চলছে। এই যে হঠাৎ করে সব শক্ত হয়ে একটা মারাত্মক অনৈক্য তৈরি করার চেষ্টা হচ্ছে, তো এটাকেও হয়তো ওই যে এরকম, এবং এই যে তখনই মঞ্জু ভাই হয়তো আবার প্রধান উপদেষ্টার সাথে দেখা হলে বলবে যে স্যার আমি আপনাকে আগেই বলে গিয়েছিলাম এই হলো পরিস্থিতি। এবং একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ কলকাতার এই সময় পত্রিকায় পাবলিশড হয়েছিল, সেখানের কিছু জিনিস উনি স্ট্রংলি ডিনাই করেছেন, এই যে জামাত সিট চায়টা এটা, কিন্তু ওখানে একটা জায়গায় ছিল অনেকে আমরা মিস করেছি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সময় যখন প্রধান উপদেষ্টা ডেকেছিল তখন প্রধান উপদেষ্টা নাকি বলেছেন ক্যাটাগরিক্যালি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তিনি থাকবেন না আর ক্ষমতায়। এটা একদম স্পষ্ট ভাবে নাকি তিনি বলেছেন ফেব্রুয়ারির পর তিনি থাকবেন। এটা মির্জা ফখরুল বলেছেন। এটা উনি আমাদের মিটিং এ বলেছেন। তো সুতরাং পরিস্থিতি যদি এমন করা যায় যে নির্বাচনে এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তার মানে প্রধান উপদেষ্টা থাকছেন না, এখন বাইরে এসে মঞ্জু ভাইদেরকে নিয়ে একটা জোট করবেন কিনা সেটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু প্রধান উপদেষ্টাকে সরিয়ে ফেলা এবং ফেলে এটা কিন্তু এক ধরনের প্লটের কথা, পরিকল্পনার কথা আমরা শুনি। এবং আমি একটা জিনিস মনে করি, মঞ্জু ভাইয়ের সাথে আমি একটা জায়গায় দ্বিমত করছি না, ডক্টর ইউনূস এই যে সমঝোতা আনতে হবে এবং তার অনেক ক্ষেত্রে এফিসিয়েন্সির অভাব আছে, কিন্তু উনি যদি চলে যেতে হয় আমরা একটা খুবই আনসার্টেন টেরাইনে ঢুকে যাব, আমাদের ওখানে আসলে কি হবে এটা বলা তখন খুবই জটিল হয়ে যাবে। এটা কোনোভাবেই ওকে।